হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল টুয়ার্স ডে। টুয়ার্স ডে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল। এর আগে আমি অনেক ইউটিউব চ্যানেল করেছি, করে এবার ডিলিট করে দিয়েছি। আমার অনেক গুণ আছে, হ্যাঁ, ডিলিট করাটা আমার একটা স্বভাব। হ্যাঁ, কিছু ভিডিও হয়ে গেলেই ডিলিট করে দিই। তো যাই হোক, এটা মনটা স্থির করে নিয়ে শুরু করছি এই চ্যানেলটা, যে আমি ডিলিট করব না। তো ফার্স্ট দিনের ভিডিও আজকে। আমার নাম সৌমি মিত্রা আর ডাকনাম টুয়া। আর এই টুয়া নাম দিয়ে আমার এই চ্যানেল নেম টুয়ার্স ডে। তো টুয়ার্স ডেতে ডেলি থাকবে টুয়ার্স ডের যা প্রতিদিনের যা দৈনন্দিন কাজ, দৈনন্দিন জীবন, দৈনন্দিন যেটা হাউস ওয়াইফের যা লাইফে হয়, রান্না বান্না, ঘর গোছানো, খাবার দাবার খাওয়া, ভ্যারাইটিস রান্না করা, কোথাও ঘুরতে যাওয়া, যা থাকবে টুয়ার্স ডেতে, টুয়ার্স জীবনে যা ঘটে প্রতিদিন বা ঘটছে প্রতিদিন, সবই আপনাদের কাছে তুলে ধরবো একটু একটু ছোটো ছোটো ভিডিও করে। তো এই জন্যই এই ভিডিও শুরু করা আমার। হ্যাঁ, তো ইউটিউবে অনেক দিন ধরেই বসে আছি যে ভিডিও করব, কিন্তু ছেলের পরীক্ষা চলছিল বলে আমি ভিডিও করছিলাম না। তো যাই হোক, আজকে শুরু করলাম। এখন বাজছে সন্ধ্যে 6:30, 6:30 সময় আমি শুরু করলাম গুড ইভিনিং বলে আপনাদের কাছে এই ভিডিওটা শুরু করলাম। তা প্রথম দিনের ভিডিওতে আমি যা বলছি আর যা করছি সেটাই বেশ ভিডিও হিসেবে আপনাদের কাছে তুলে ধরবো, শেয়ার করব। তো আমি তো আমার নাম বললামই, আমার ভালো নাম সৌমি মিত্র, আমার ডাকনাম টুয়া। তো আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন, শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে পড়ছে বিএ সেকেন্ড ইয়ার আর ছেলে পড়ছে ক্লাস 10। আর আমি একদম সিম্পল হাউস ওয়াইফ, একজন ছোট্টখাট্টো মানুষ আমি। হ্যাঁ, সিম্পল হাউস ওয়াইফ, যে ঘরের সমস্ত কিছু মেনটেন করার চেষ্টা করে, আর ঘরদোর গুছাতে খুব ভালোবাসি, ঘুরতে যেতে খুব ভালোবাসি। আমার পাহাড় প্রচণ্ড প্রিয়। পাহাড়ের জন্য আমি মানে যেতে বললে এক পায়ে সবসময়ের জন্য দাঁড়িয়ে থাকি আমি পাহাড়ে যাওয়ার জন্য। পাহাড় আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। পাহাড়কে আমি ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট আমার এই ভিডিওর ফার্স্ট রিলস হচ্ছে পাহাড়ের, ফার্স্ট শর্টস হচ্ছে পাহাড়ের। তো আমি আজকেও একটা শর্টস করেছি, হ্যাঁ, যেটা এখন ধুরন্ধর মুভির যে একটা ভাইরাল সং চলছে, ঠুস ঠুস ঠাস ঠাস ঠিস ঠিস কি সব জানি না, গান তো কুছ সমাজ মে নেই আয়া লেকিন আচ্ছা লাগা। মাথাতে মনে কোনোটাতেই বুঝতে পারছি না গানটা কি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, যথেষ্ট নাচ করে নিয়েছি আজকে গানটাতে। আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে ঠিকই, আমি এটা শর্টস করেছি আজকে। তো এই জন্যেই এই ড্রেস পরা, ঢুস ঢুস ঢাস ঢাস ঢিসঢিসে ঘরের সাধারণ ড্রেসে ভালো লাগতো না, ওই জন্য সেরকম একটা ড্রেস পরেছি যাতে গানটাকে মানায়। তো যাই হোক, আমি ভীষণ এইসব ভালোবাসি করতে, এই ভিডিও করা, ভিডিওর সাথে ক্যামেরা অন করে বক বক করা, নিজের মনের কথা বলা। আপনারা আমার বন্ধু, আপনারাই আমার সব কিছু। হ্যাঁ, আমার জীবনের আর কিছু মানে আর কোনো ফ্রেন্ড আমার নাই, একমাত্র ফ্রেন্ড যেটাই বলবেন সেটা আমার এক পাহাড় আর আমার সংসার, আমার লাইফ। এটাই হলো আমার জীবন। আমার প্রতিদিনের স্কিন কেয়ার বা প্রতিদিনের আমি কীভাবে নিজেকে মেনটেন করি বা কীভাবে যত্ন করি, নিজের যত্ন মোটেও কিছু করি না, মেনটেন মোটেও কিছু করি না। হ্যাঁ, যাই হোক, বলতে হয় এটা বলছি, কিন্তু অবশ্যই একটা গৃহবধূর নিজের জীবনকে সব সময় মেনটেন রাখা প্রয়োজন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো আমার কিছু প্রিয় শাড়ি। শাড়ি তো বার করলে শেষ করতে পারবো না, ভিডিও যত বড় হয়ে যাবে। তো আমার কয়েকটা প্রিয় শাড়ি আপনাদের কাছে দেখাচ্ছি, ফার্স্ট ভিডিও বলে এটা, যে ফার্স্ট ভিডিওতেই ঘরের কাজ বা যাবতীয় কিছু দেখাচ্ছি না। ফার্স্ট ভিডিওতেই একটুখানি ছোট্ট কিছু শেয়ার করছি। তো তো বলেই দিলাম, আমার ভালো লাগে সবচেয়ে বেশি, আমার জীবনের সবচেয়ে বেশি ভালো লাগে আমার পাহাড়। হ্যাঁ, পাহাড়ের জন্য আমি সবসময় এক পায়ে রেডি থাকি যে পাহাড়ে ঘুরতে যাব। আর আরেকটা হচ্ছে আমার এই ক্যামেরা, রিলস, শর্টস, যাই বলুন, আমার এইটাই হচ্ছে আমার লাইফ, এটাই আমার বন্ধু, এটাই আমার জীবন, এটাই আমার সব কিছু। তো এটা যখন আমার বন্ধ থাকে জীবনে, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, তো যাই হোক, আমি যতই আমি ডিলিট করি, যাই করি, আমার এটাই জীবন।
কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু কারণবশত করে ফেলি, রাগ হয়ে যায়। আর আমার প্রচণ্ড রাগ, আমি প্রচণ্ড রাগী একটা মানুষ। যতটা হাসতে পারি আমি, তার 3 গুণ বেশি রাগতে পারি আমি। তবে রাগ সামান্য, 5 মিনিট কেউ যদি রাগটা মেনে নিতে পারে তাহলে বুঝতে পারবে না যে আমি কতটা রাগী। তো যাই হোক, এই সমস্ত আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন, সব কিছুই দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আমি আমার দেখাচ্ছি কয়েকটা প্রিয় ছোট্ট একটা ভিডিও করছি, কয়েকটা প্রিয় শাড়ি। তো এটাই বলে দিলাম যে আমার পরিচয়, আমি ফার্স্ট দিনের ভিডিওতে জানিয়ে দিলাম যে আমি থাকি বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা জেলা আসানসোল, সেখানে আমি, না আসানসোল ছোট জেলা না, বড় একটা শহর আসানসোল। তো এই আসানসোলে আমি থাকি। তো এটাই আমার পরিচয় আর এটাই আমার লাইফ। এই সাধারণ লাইফ, একদম সিম্পল। মাঝে সাঝে ঘুরতে যাই, তবে এখন ছেলে মেয়ের পড়ার চাপটা অতিরিক্ত বেশি। ছেলে 26-এ বোর্ড দেবে, মাধ্যমিক দেবে, তার জন্য এখন ঘুরতে যাওয়ার কোনো নামগন্ধই নাই। এই ঘরেই এই সমস্ত করছি। একদিন ছেলের পরীক্ষা ছিল, 1 সপ্তাহের উপরে পরীক্ষা হলো। তো এখন আমি আজকে একটু ফ্রি হয়েছি, আমার ছেলেও ফ্রি হয়েছে। তো আজকে আমি চাইছি ব্লগটা যেন শুরু করলাম। যে ছেলের পরীক্ষা চললে না, যে আমি যদি ক্যামেরায় থাকি ওকে দেখাটা একটু কম হয়। তো যাই হোক, ওই জন্য ভিডিও করছিলাম না। তা আজ এই যে এটা আমার ফার্স্ট শাড়ি, এটা হচ্ছে তাঁত বেনারসি। এই যে পাটটা দেখলেই বুঝতে পারবেন, তাঁত বেনারসি ভীষণ প্রিয় শাড়ি। আর এটা যত দিনেরই পুরনো হোক না কেন, মানে তাঁত বেনারসি তো অনেক পুরনো শাড়ি, তো যত দিনেরই পুরনো হোক না কেন আমার ভীষণ প্রিয় শাড়ি এটা। এটার গোটা গাটা, আঁচলের দিকটা এরকম, আর ভেতরটা এই যে এইভাবে গেছে ভেতরটা। খুবই প্রিয় শাড়ি এটা আমার। আমি গুনে গুনে 2বার কি 3বার পরেছি, কি তাও পরিনি, এখনো অবধি কাচা হয়নি। কাচলেই তাঁতের শাড়ি কিন্তু দেখবেন একটুখানি অন্যরকম হয়ে যায়। তো এখনো অবধি আমি যতদিন পারছি চেষ্টা করছি যে আমি কম পরবো আর কম কাচতে, মানে ওয়াশটা করবো না অন্তত। এটা 5-6 বছর মন শান্তি করে পরে নিই, তারপর গিয়ে ওয়াশের চিন্তা করব। হ্যাঁ, আমি এখন অবধি এই শাড়ি ওয়াশ করিনি। এই ওয়াশ না করলে একটাই প্রবলেম, যে হট করে যদি পুজো দেওয়ার কোথাও ঠিক থাকে, তখন শাড়ি নিয়ে চিন্তায় পড়ে যাই যে এখন আমি কোন শাড়িটা পরবো। এই শাড়িটা ওয়াশ করেছি, ওই শাড়িটা ওয়াশ করেছি, এইসবই মাথায় ঢুকে আর কি। এই জন্যে ওয়াশটা করে রাখা দরকার। তবে আমি এখনো ওয়াশ এটা করিনি। এই যে শাড়িটা, শাড়িটা দেখতে কি সুন্দর না? ভীষণ প্রিয় শাড়ি আমার, ভীষণ প্রিয় শাড়ি। মেয়েদের সবসময়তেই শাড়ি প্রিয় হয়, শাড়ি আর অর্নামেন্টস মেয়েদের সবসময়তেই প্রিয়। শাড়িতে নারী। তবে আমি আজ শাড়ি পরিনি, আমি শাড়ি একদমই কম পরি। তবে আমার হাজব্যান্ড আমার শাড়ি পরাকে খুব পছন্দ করে, আমাকে বলে শাড়ি পরে থাকতে, কিন্তু সম্ভব না, ঘরে শাড়ি পরে আর সেই যুগ নাই। এই একটা শাড়ি দেখিয়ে দিলাম। শাড়ি আমি এইভাবে রাখি, বিশেষ করে এইভাবে হ্যাঙ্গিং করে আলমারিতে লম্বা জায়গাতে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখি। এটা একটা সফট শাড়ি, সফট ঢাকাই শাড়ি। এটাও একটা পুরোনো দিনেরই শাড়ি, সফট ঢাকাই পুরোনো দিনের শাড়ি বলা যায়। আমার সব ঢাকাই ভীষণ প্রিয় শাড়ি, ভীষণ। যেমন পরে আরাম, তেমন দেখতে সুন্দর লাগে, তেমন শাড়িটা পরলে মানে মনে হয় না যে এটা শাড়ি পরে রয়েছি বা কোনো অস্বস্তি। সারাদিন পরে থাকলেও কোনো অস্বস্তি বা কোনো ব্যাপার হয় না, যেটা অন্য শাড়িতে হয়। সব ঢাকাই এমন একটা প্রিয় শাড়ি। এর সাথে ম্যাচিং করা এই ব্লাউজটা কিনেছি, আর এর সাথে ম্যাচিং করা অর্নামেন্টসও আছে। এই হচ্ছে সব ঢাকাই, একদম পিওর হলুদে আর পিঙ্ক রানি কালার। খুবই সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, মানে সৌন্দর্য কাকে বলে এইসব, এই শাড়িগুলো। এই শাড়িটা পরে যে আমার এবছরের পুজোর শাড়ি এটা। এই শাড়িগুলো পরে যদি ফটো তুলি না, যা দুর্দান্ত ফটো দেখায় চিন্তা করতে পারবেন না। এই শুনছ, এদিকে আসো একটু। তো আমি এই পছন্দেরই কয়েকটা শাড়ি দেখাচ্ছি। পছন্দের একটা শাড়ি তো না, পছন্দের প্রচুর শাড়ি রয়েছে, তবে যে কটা সামনে আসছে দেখাচ্ছি। আমি আগে সব ঢাকাই দেখিয়ে নিই। এই হচ্ছে আরেকটা সব ঢাকাই, যেটা প্রচণ্ড ফেভারেট কালার, প্রচণ্ড ফেভারেট কালার। কালো সব মেয়েদেরই ভালো লাগে আমার মনে হয়, যত মেয়ে আছে সবাই কালোটা পছন্দ করে। ব্ল্যাক শাড়ি সবাই পছন্দ করে, আর সবার কাছেই ব্ল্যাক শাড়ি 2-3টে করে সেট থাকবেই সবার কাছে, সব মেয়েদের কাছে। এটা হচ্ছে ঘটনা, সত্যিকারে এটা বলতে হবে। তো এই হচ্ছে আমার ব্ল্যাকের উপর ব্লুতে আর হলুদ আর রানী কালারের উপর বুটি বুটি কাজ করা। এটাও একটা সফট ঢাকাই শাড়ি, অসম্ভব সুন্দর শাড়িটা দেখুন।
অসম্ভব সুন্দর, গোটা শাড়িটাই এই প্রিন্ট। তবে এইগুলো যখন সফট ঢাকাইটা প্রথম বেরোলো, প্রথম যখন বেরিয়েছে তখনকার মানে তখনকার দিনের শাড়ি এটা। হ্যাঁ, তখনকার শাড়ি এটা। তবে আমি কিনেছি রিসেন্ট 2 বছর হলো। এই একটা সফট ঢাকাই গেল, আর আরেকটা সফট ঢাকাই দেখাই। এই যে এইটাও দুর্দান্ত একটা সফট ঢাকাই। এটা হচ্ছে মাল্টি কালার সফট ঢাকাই। হ্যাঁ, আমি না শাড়ি বিশেষ করে, আমাকে অনেকে বারণ করে, তাও আমি শুনি না, কিন্তু আমি না বিশেষ করে শাড়ি সবসময় উল্টো দিক করে ভাঁজ করে রাখি। আমার যেন মনে হয় উল্টো দিক করে ভাঁজ করে রাখলে শাড়িটার অনেকদিন ঠিক থাকে। এটা মাল্টি কালার, এ দেখুন, রানী কালার, হলুদ কালার, আর রয়্যাল ব্লু বলা যাবে এটাকে, না হ্যাঁ রয়্যাল ব্লু বলা যাবে এটাকে। এই যে অসম্ভব সুন্দর, মানে এর সাথে ম্যাচিং অর্নামেন্টসও আছে। আমি পরি না, ওই প্রাণে ধরে 2-1বার, এখনো ওয়াশ হয়নি শাড়িটা, ফলস পিকো করে ওই 2-1বার পরে রেখে দিয়েছি, প্রাণে ধরে পরি না। আর বিশেষ কোনো জায়গায় সেরকম ঘর ছেড়ে ছেলে মেয়ে পড়াশোনার জন্য যাওয়াও হয় না। তো এই হলো আরেকটা শাড়ি সফট ঢাকায়। এই দুটো শাড়ি সফট ঢাকার কালেকশন আমি দেখিয়ে দিলাম, আর একটু করা যাবে ভিডিওটা। আর এইগুলো একটু দামি শাড়ির উপরে দেখাচ্ছি। এটা কাঞ্জিবরম শাড়ি, কাঞ্জিবরমও 15 দিনের শাড়ি। এই কাঞ্জিবরমটাও মাল্টি কালার, গোটাটাই এরকম, আর এরকম কাজ করা, এরকম কাজ করা গোটাটাই এরকম, আর কলকা কলকা কাজ করা পাড়টা। আমি বিশেষ করে পাড় সবসময় সরু একটু দেওয়ার চেষ্টা করি। এটা একটু বড় পাড়ই হয়ে গেছে। সরু পাড় হলে কি হয়, কি ক্যারি করতে সুবিধা হয়। আর শর্ট হাইট যাদের ছোটো খাটো মানুষ যারা, বিশেষ করে আমি, তাদের শর্ট পাড় নিলে, ছোট পাড় নিলে শাড়িটা ভালো লাগে আর লম্বা লাগে। শাড়ি পরলেই হলো না, শাড়ির সাথে ব্লাউজ, শাড়ির সাথে নিজেকে কতটা মানানসই, কতটা ক্যারি করতে পারবো, সেটা হচ্ছে আসল। এই শাড়িটা অসম্ভব সুন্দর শাড়ি। এই কাঞ্জিভরম আমার দুটো, তার মধ্যে এইটা একটা পিওর কাঞ্জিভরম, আর একটা পিওর কাঞ্জিভরম আছে। কাঞ্জিভরম তো অনেক রকমের আছে, তো পিওরটা এটা একটা একদমই পিওর, এটা কাঞ্জিভরম, যেটার দাম যথেষ্ট বেশি, এটা বলছি না। এ দেখুন, আমার শাড়ি সবসময় উল্টো করে ভাঁজ করা থাকে, সবসময়। এটা উল্টো করে নাই, এটা উল্টো করে, বেশিরভাগ শাড়ি আমার উল্টো করে ভাঁজ করা থাকে। তো এটা হচ্ছে একটা অপেরা শাড়ি, এটা আমি অবশ্যই খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে একদম পিওর অপেরা শাড়ি। এটা হচ্ছে ব্লাউজটা। শাড়ি সবসময় আমি ব্লাউজ দিয়ে এরকম করে লম্বা করে ঝুলিয়ে রাখি। এটা হচ্ছে পিওর অপেরা যাকে বলে। খুলবো কি করে, এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হোয়াইটে অপেরা। এটা কুচিটা পড়বে হোয়াইট, আর গোটা গাটা পুরো ব্ল্যাক, আর কুচিটা পড়বে হোয়াইট। এই যে এই হোয়াইটটা পড়বে কুচিটা। খুলতে ইচ্ছে করছে না। এই যে সরু পাড়, এটা মানে অপেরা 2-3 রকমের বেরিয়ে গেছে, তো এটা একদম পিওর অপেরা, যেটার দাম যথেষ্ট। তবে পড়তে আমাকে সবাই সীমিত দেখবে। এই যে, আর কুচিটা আমি আনতে পারছি না, তাহলে আমাকে পুরো শাড়িটা খুলতে হয়, শাড়িটা পুরো খুলবো না। এই দেখুন কুচিটা পড়বে, এইটা হোয়াইটটা। এই হোয়াইটটা পড়বে, কুচিটা পড়বে, দুর্দান্ত লাগে শাড়িটা পরলে। এর সাথেও ম্যাচিং অর্নামেন্টস রয়েছে। শাড়ি, দামি শাড়ি কিনলে ব্লাউজ আর অর্নামেন্টস একদম দেখে নিতে হয়, যেটাতে শাড়িটার সৌন্দর্য আরও বেশি রকম বাড়বে। তো এই হলো হোয়াইটে ব্ল্যাকে অপেরা শাড়ি। এটা হচ্ছে পিওর অপেরা। পিওর অপেরা দেখবেন ভারী হয় না খুব একটা। হ্যাঁ, ভারী তো অবশ্যই, মানে যেটা রিয়েল অপেরায় প্রচণ্ড হাবজি গাবজি কাজ শাড়ি না, আমার ভালো লাগে না। তো আমার বেশিরভাগ শাড়ি পিওর সিল্কের উপর আর সফটের মধ্যে। আর এক কথায় এই দুটো শাড়ি দেখিয়ে দিই। এই দুটো শাড়ি আমার
এটা হচ্ছে বিশেষ করে মেয়ের জন্য কিনেছিলাম, মেয়ে শাড়ি পরতে যখন চাইছিল তখন মেয়ের জন্য এটা কিনেছিলাম। তো এটা আমি একদিন পরবো ভেবেছি, কিন্তু এখনো অবধি পরিনি। এটা মেয়ের জন্য এই সফট শাড়ি কিনেছি, সফট সিল্ক এটা। হ্যাঁ, এটার কালারটাও দুর্দান্ত। এই যে খুব সফট আর দুর্দান্ত, পরলে গোল্ডেন ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগে। এই একটা, আর এই একটা শাড়ি, এই শাড়িটাও হচ্ছে দুর্দান্ত শাড়ি। হ্যাঁ, তবে এটাকে বলছে পিওর সিল্কি কাঞ্জিবরম, কিন্তু রিয়েল কাঞ্জিবরমটা না, আসল কাঞ্জিবরমটা না। এটা হচ্ছে এই দেখুন, রিয়েল কাঞ্জিবরম না। এটাকে কাঞ্জিবরম বলছে, কিন্তু রিয়েল না, কারণ দাম অনুযায়ী বোঝা যায়। তবে কালারটা দুর্দান্ত, আর পরে ভীষণ আরাম, ভীষণ সফট। দেখুন, আমি বেশিরভাগ সিল্কের উপরেই সফট শাড়ি নিই, আর এর সাথে এই যে ব্লাউজ বানানো, ম্যাচিং করে ব্লাউজ বানানো। তাহলে আজকের আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ আমি অনেকটা বড় করে ফেলছি। কয়েকটা শাড়ি দেখালাম, শাড়ি তো প্রচুর রয়েছে, দেখালে মানে ভরে যাবে পুরো, মানে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আস্তে আস্তে সব কিছুই দেখাবো। তবে আমার যে কটা হাতের সামনে প্রিয়, একদম খুব পছন্দের, সেগুলো আমি শেয়ার করলাম। আর এর সাথে অর্নামেন্টটা শেয়ার করতে পারলেও বুঝতে পারতেন। তো এখানে এই ব্লগটা তাহলে শেষ করছি। আসবো নেক্সট ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো ওই যেটা বললাম, যেই ড্রেসটা আমি পরেছিলাম, ওই ঠুস ঠুস ঠাস ঠাস গানটার এটা ড্রেস, আমি আমার এই যে ঠুস ঠুস ঠাস ঠাসে এই ড্রেসটা না পরলে না মানাতো না। তো এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিলাম আপনাদের কাছে। এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে বা ভালো লাগবে। এরপরে আস্তে আস্তে, প্রথম দিনে তো কিছু বোঝা যায় না। তো বিশ্বাস করুন, আমার ভিডিও একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের সময়কে কাটানো, কারণ এখন সবাই বিজি, ছেলে মেয়ে তো এখন খুবই বিজি। হ্যাঁ, আমার নিজের সময় কাটানো আর নিজের মনের কথা আপনাদের সাথে শেয়ার করা, নিজের বকবক করা, এই হলো ভিডিও করার উদ্দেশ্য, বুঝলেন? যেটা বকবক করতে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি রিলস করতে ভালোবাসি, আমি শর্টস করতে ভালোবাসি, আমি কমেডি করতে ভালোবাসি। আমার লাইফটাই মনে হয় এসব দিয়ে সাজানো। আমার এসব কিছুই ভালো লাগে, এসব কিছু। আর ভালো লাগে আমার পাহাড়, আর কিচ্ছু না আমার জীবনে। আর জীবনে আমার কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ, অবশ্যই গার্ডেনিং করতে খুব ভালো লাগে, গাছকে খুব ভালোবাসি। যে পাহাড় ভালোবাসে সে গাছ ভালোবাসবেই, এটা সাধারণ কথা। হ্যাঁ, মানে প্রকৃতি প্রেমী আমি বলতে গেলে। আর প্রকৃতি প্রেমীর মধ্যেও একটু উচ্চ লেভেলে চলে যাচ্ছি আমি। পাহাড় প্রকৃতি প্রেমীর মধ্যে, প্রকৃতি তো কেরালাও প্রকৃতি। হ্যাঁ, তো প্রকৃতির মধ্যেও পাহাড়টা আমার খুব পছন্দের। আমাকে পাহাড়ে যেতে বললে আমি সবসময় আমার মনে হয় যে আমার শেষ ড্রিম, আপনাদের কাছে বলবো না, ড্রিম বলতে নেই, আমার শেষ ড্রিম কি, জীবনের শেষ দিকে আমি কি করতে চাই জানি না। হ্যাঁ, মানে জানি, বলবো না। হ্যাঁ, ড্রিম বলতে নেই, তবে আমি পাহাড়কে খুব ভালোবাসি, ওরকম একটা কিছু আমি করতে চাই শেষ জীবনটা, আমার মনে হয়। তাহলে এখানেই বকবক আমার শেষ করছি। আসছি নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন একটু আমি নিজেকে তৈরি করি যে আমি কীভাবে ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, কি কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগবে, যদি কমেন্টে বলেন খুব ভালো লাগে তাহলে। আর আমার এই ফেস নতুন না, পুরনো ফেস এটা, অনেকেই আমাকে চেনে। আর টুয়া নামে আমাকে বিশেষ করে সবাই বেশি আমার টুয়া নামটা পরিচিত। তাহলে এখানেই আমার বকবক শেষ করছি। বাই, টেক কেয়ার, টাটা। সবাই খুব ভালো থাকুন, আমিও ভালো আছি, সুস্থ আছি, টাটা।